চলতি বছরের শেষ ম্যাচে অবশেষে কষ্টার্জিত জয়ের দেখা পেল আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে আজকের ম্যাচে লিওনেল মেসি অসাধারণ অ্যাসিস্টে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে আর্জেন্টিনা 1-0 গোলে জয় এনে দিয়েছে। বুয়েন্স আইরেসের স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমার্ধে গোলশূন্য ড্র করার পর দ্বিতীয়ার্ধে মেসির ভি শেপের চিপ পাসে মার্টিনেজের বলটি সিজার কিকের মাধ্যমে গোলপোস্টে পাঠান। সেই গোলই আর্জেন্টিনার জন্য একটি জয় নিশ্চিত করে। বিশ্বকাপে বাছাই পর্বে আর্জেন্টিনার পারফরমেন্স ছিল কিছুটা অস্থির। তারা পেরুর বিপক্ষে জয় পেলেও এর আগেও প্যারাগুয়ের কাছে পরাজিত হয়েছে এবং ড্রও রয়েছে তাদের কাছে। এই জয়টি আর্জেন্টিনার জন্য আত্মবিশ্বাস হয়ে ওঠার একটি বড় সুযোগ। যদিও দলের খেলোয়াড়রা খুব বেশি খুশি হয়ে ওঠেনি, তবে এই জয় তাদের জন্য বিশ্বকাপ বাছাই শীর্ষস্থান ধরে রাখতে সাহায্য করেছে। 2026 সালের বিশ্বকাপের দক্ষিণ আমেরিকার অঞ্চলের বাছাইয়ের পরিসংখ্যান অনুযায়ী আর্জেন্টিনা এখন পর্যন্ত 12 ম্যাচে 8 জয় এবং 1 ড্র নিয়ে 25 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে অবস্থান করছে। এটি আর্জেন্টিনার জন্য একটি ভালো মুহূর্ত, যেখানে তারা নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিচ্ছে। দলটি জানে পেরুর বিপক্ষে একটি জয় তাদের পরবর্তী ম্যাচগুলোতে আত্মবিশ্বাস হওয়ার জন্য গুরুত্বপূর্ণ। এদিকে ব্রাজিলের জন্য আজকের ম্যাচটি ছিল একটি চ্যালেঞ্জের। তারা উরুগুয়ের বিরুদ্ধে ঘরের মাঠে 1-1 গোলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। এই ম্যাচ ছিল ব্রাজিলের জন্য একটি প্রতিশোধ নেওয়ার মতো একটি বড় সুযোগ, কারণ গত কোপা আমেরিকায় টাইব্রেকারে 4-2 ব্যবধানে ব্রাজিলকে হারিয়েছিল উরুগুয়ে। তবে ব্রাজিল আক্রমণ থাকে দুর্বলতা এবং ফিনিশিং এর ব্যর্থতা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। যদিও গেরসনের গোলে তারা ম্যাচে সমতা আনতে পেরেছিল, কিন্তু শেষ পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি তারা। ব্রাজিলের জন্য একটানা খারাপ সময় যাচ্ছে। তাদের কোচ দারিবাল জুনিয়রের অধীনে দলটি কিছুটা পরিবর্তন আনলেও তারা এখন স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ার পর তারা আক্রমণাত্মক ফুটবল খেললেও ফরওয়ার্ডের দুর্বলতার কারণে জয় তাদের নাগালেই আসেনি। রাফিনা, এগোর হেসুস এবং ভিনিসিয়াস জুনিয়রের মতো খেলোয়াড়রা একাধিক সুযোগ মিস করেছেন, যা ব্রাজিলের জন্য হতাশাই বাড়িয়েছে। ড্র করলেও উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের পারফরমেন্স কিছুটা আশার আলোক রেখা ছিল। 61 মিনিটে গেরসনের গোলটি তাদের সমতা এনে দেয় এবং তারপর তারা তাদের চিরচেনিত আক্রমণাত্মক ফুটবল খেলতেও শুরু করে। তবে আক্রমণভাবে যথাযথ ফিনিশিং এর অভাবে ব্রাজিল কোনো গোল করতে পারেনি। বর্তমানে ব্রাজিলের দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাই পর্বের পয়েন্ট তালিকা 18 পয়েন্ট নিয়ে 5 নম্বরে রয়েছে। এর আগে তারা ভেনেজুয়েলার সঙ্গে ড্র করেছিল, যা তাদের অবস্থান আরো নিচে নেমে যাওয়ার পিছনে একটি বড় কারণ। উরুগুয়ে 20 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন, আর আর্জেন্টিনা 25 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন। এবং আজকের ম্যাচের ব্রাজিল 12 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে তালিকার 5-এ নেমে গিয়েছে। ব্রাজিলের জন্য সময়টি খুবই কঠিন, কিন্তু তাদের কোচ এবং খেলোয়াড়রা জানেন সামনের ম্যাচগুলোতে তারা যদি নিজেদের সঠিকভাবে উপস্থাপন করতে পারে তবে তারা আবারও শীর্ষে ফিরে আসবে। অন্যদিকে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই লড়াই শীর্ষ অবস্থান ধরে রাখতে মরিয়া, আর তারা জানে সামনের ম্যাচগুলোতে তাদের সেরা পারফরমেন্স থাকতেই হবে। এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে দুটি শক্তিশালী দল আর্জেন্টিনা এবং ব্রাজিল নিজেদের ভবিষ্যৎ ম্যাচগুলোতে নিজেদের সেরাটা খেলাটা দেখানোর জন্য প্রস্তুত। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।